কোচবিহার রাজবংশের সপ্তাদেশে পাওয়া দেবী দুর্গা কোচবিহারে বড় দেবী। শরৎকালে দুর্গা আরাধনার সঙ্গে অনেকাংশেই বড় দেবী আরাধনার কোনো মিল নেই। ময়না গাছের ডাল দিয়ে মূর্তির কাঠামো তৈরি হয়, আছে একাধিক আচার নিয়ম। রাজামলে সেই সব নিয়ম মেনে প্রায় 500 বছর ধরে পূজিত হয়ে আসছেন এই দেবী। রাজা নেই রাজপাট, তবে রাজ আমলের নিয়ম এখনো অক্ষরে অক্ষরে মানা হয় কোচবিহারের রাজ আরাধ্যা বড় দেবীর পুজোয়। প্রায় 5 শতাধিক বছরের বেশি সময় ধরে পূজিতা হয়ে আসছেন এই দেবী। আনুমানিক 1562 খ্রিস্টাব্দে মহারাজা নরনারায়ণ স্বপ্নাদেশ পেয়ে এই দেবী পুজো শুরু করেন। বড় দেবীর রূপ একেবারেই ভিন্ন। দশভুজা দেবী রক্তবর্ণা, সুবিশাল, বাহন বাঘ, দুপাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ না, আছেন 2 সখী জয়া আর বিজয়া। তাদের হাতে ধরা জ্বলন্ত মশাল। অতীতে নরবলির নিয়ম থাকলেও এখন হয় জোড়া পায়রা বলি। রাজামলের পরম্পরা অনুযায়ী ডাঙ্গরাই মন্দিরে প্রায় 11.5 ফুট লম্বা ময়না কাঠকে দুধ, দই, ঘি, মধু ও ডাবের জল সহ বিভিন্ন উপকরণে মহাস্নান করানো হয়। এরপর সেই ময়না কাঠকে সাদা কাপড় দিয়ে মুড়ে পুজো করা হয়। পুজো শেষে নিয়ে যাওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দিরে। বাদ্যযন্ত্র নিয়ে পালকি নিয়ে মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে মদনমোহন মন্দিরে। ওখানে পুরো 1 মাস থাকবেন। ওখানে বিশেষ পুজো প্রতিদিনই এগুলো হবে, নিত্য পুজো। একদিন পায়রা বলি এবং একদিন ঠাকুর পুজো। রাজপুরোহিত আরও জানান, এই ময়না কাঠকে মদনমোহন মন্দিরে বিশেষ ঘরে রাখা হয়। এই 1 মাসের বিশেষ পুজোকে বলা হয় যুগ পুজো। এরপর কৃষ্ণ অষ্টমীতে বড় দেবীর বাড়িতে হয় গৃহ পুজো। রাধা অষ্টমীতে ময়না কাঠকে দেবী বাড়িতে এনে হয় মহাস্নান ও পুজো। এরপর ময়না কাঠকে একটি বিশেষ ট্রলির উপরে স্থাপন করা হয়। সেখানে 3 দিন হাওয়া খাওয়ানোর পর খড়ি মাটি দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি। পূজার সূচনা করেছিলেন কোচবিহার রাজবংশের আদিপুরুষ বিশু ওরফে মহারাজ বিশ্বসিংহ। সময়কাল ধরে নেওয়া যায় 15দশ শতকের শেষ লগ্ন, মতান্তরে 16 শতকের প্রারম্ভে। আনুমানিক 1562 খ্রিস্টাব্দে মহারাজ নরনারায়ণ স্বপ্নাদিষ্ট বড় দেবী বা মা ভবানী পূজার সূচনা করেন, যা আজকে রক্তবর্ণা বড় দেবী হিসেবে পূজিত হচ্ছে। পুজোয় উপস্থিত থেকে আজও সবটা পরিচালনা করেন কোচবিহার রাজবাড়ির প্রতিনিধিরা। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তত্ত্বাবধানেই দেবীর পুজো হয়। কোচবিহার তো বটেই, সারা বাংলা এমনকি আসামের বহু মানুষও আসেন বড় দেবীর পুজোয়। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।